মায়াপুর ইস্কন মন্দিরে হাতির আক্রমণে মর্মান্তিকভাবে মৃত্যু হলো এক মাহুতের। রবিবার ময়দান তদন্তের জন্য দেহ পাঠানো হলো শক্তিনগর জেলা হাসপাতাল মর্গে। মৃত ওই মাহুতের নাম সমুদ্র রাভা, বয়স ২৬, বাড়ি অসমের কামরূপ জেলার দুলিয়াগাঁও এলাকায়। ইস্কন সূত্রে জানতে পারা যায় যে গত শনিবার সন্ধ্যায় হাতিটাকে খাবার দিতে যায় মাহুত সমুদ্র রাভা। সেই সময় হঠাৎ ওই হাতিটি খেপে গিয়ে তাকে আক্রমণ করে। পাশে একটি মাহুত ছিল এবং সেই মাহুতটি তাকে বাঁচাতে যায় এবং সেও আহত হয়। এরপর মন্দিরের অন্যান্যরা দুজনকে উদ্ধার করে নিয়ে যায় কাছেই মায়াপুর উপস্বাস্থ্য কেন্দ্রে। সেখানে সমুদ্র রাহাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। অজয় রাভা নামক অপর আহত মাহুতের অবস্থা গুরুতর হওয়ায় তাকে পাঠানো হয় কল্যাণী এইমসে। যদিও ইস্কনের তরফ থেকে জানানো হয়েছে যে ওই মাহুতের মৃত্যু হাতির আক্রমণে, না হার্ট ফেল করে, না অন্য কিছুভাবে তা ময়না তদন্তর পরে জানা যাবে। রবিবার সকালে মৃত মাহুতের দেহটি ময়না তদন্তের জন্য শক্তিনগর হাসপাতালে মর্গে পাঠায় পুলিশ। এ বিষয়ে মায়াপুর ইস্কনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস ঘটনার বিষয়ে কি জানালেন আসুন শুনে নি। ইস্কনে দুটি হাতি রয়েছে দীর্ঘদিন ধরে, ২০-২২ বছর ধরে, এবং এখানে যখন শোভাযাত্রা হয় তাতে অংশগ্রহণ করেন হাতি, এবং এখানে লাখ লাখ লোকের মধ্য দিয়ে হাতি চলে, কোনো অসুবিধা হয়নি। গতকাল সন্ধ্যায় হাতি যথারীতি ঘুরতে গিয়েছে এবং তার যে থাকার জায়গা সেটা প্রোটেক্টেড এরিয়াতে, সেখানে যাওয়ার পরে মাহুতকে আক্রমণ করেছিল এবং সে ভয়ে না কিভাবে হার্টফেল করেছে বা কি, সেটি পোস্টমর্টম রিপোর্ট আসলে জানা যাবে। সমস্ত কিছু নিয়ম কানুন মেনে এবং সরকারি ব্যবস্থাপনা মেনে আমাদের এখানে হাতি পোষা হচ্ছে। তবে এটি দুঃখজনক ঘটনা এবং আমরা এই অবাঞ্ছিত ঘটনার জন্য মর্মাহত। রসিক গৌরাঙ্গ দাস, ইস্কন মায়াপুর, জনসংযোগ আধিকারিক, নদিয়া।